থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে $540 কোটি একটি উচ্চগতির রেল নেটওয়ার্ক প্রকল্পের কাজ চলছে। 2028 সালের মধ্যে ব্যাংকককে লাওসের মাধ্যমে চীনের কুংমিয়ংয়ের সঙ্গে সংযুক্ত করবে এই প্রকল্প। স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী ব্যাংকক থেকে একটি যাত্রীবাহী ট্রেন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। চলন্ত এই ট্রেনের উপর রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে। এরপরই যাত্রীবাহী ট্রেনটির 4টি বগি লাইনচ্যুত হয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় হতাহত হয়েছে শতাধিক মানুষ। ট্রেনটিতে 195 জন যাত্রী ছিল। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার কাজ শুরু করেন কর্মীরা। ট্রেনের বেশ কিছু অংশ কেটে বের করা হয় মরদেহগুলো। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়াও চলছে।และเสียชีวิตรวมกันทั้งหมด86รายครับโดยเสียชีวิต22รายครับมีการนำศพส่งโรงพยาบาลสีคิ้วทั้งหมดนะครับ মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তভার দেয়া হয়েছে থাইল্যান্ডের রেলওয়ে মন্ত্রণালয়ের গভর্নরকে। হতাহত রেলকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে থাই কর্তৃপক্ষ। এছাড়া এই ঘটনায় দায়ীদের কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন থাই প্রধানমন্ত্রী। নির্মাণাধীন রেল প্রকল্পটি একটি ইতালীয় থাই ডেভেলপমেন্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিল, যা বাস্তবায়নে সহযোগিতা করছে চীন। দুর্ঘটনার পর উদ্বেগ জানিয়ে প্রকল্প ও কর্মীদের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় বেইজিং। 我们注意到有关事故的报道，对事故造成人员伤亡表示慰问。中国政府高度重视项目和人员的安全。我们也正在了解情况。মান ও নিয়মকানুন যথাযথভাবে না মানায় থাইল্যান্ডের শিল্প ও নির্মাণ ক্ষেত্রে দুর্ঘটনা অনেকটাই স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে। 2023 সালে দেশটির পূর্বাঞ্চলের রেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারায় 8 জন। তানভীর জনি, এখন বিশ্ব।